বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো পিছনে আমাদের বাছুরগুলো দেখতে পাইতেছেন, আমাদের বাছুরের ঘর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনার আমাদের এই ঘরটা তৈরি করতে টোটাল কত টাকা খরচ হয়েছে, আমরা কত ফিট কতগুলো ইট ব্যবহার করছি, কতগুলো সিমেন্ট বালি, কয়দিনের মিস্ত্রি খরচ গেছে, এরপরে কতগুলো আপনার ফাইভ বা অ্যাঙ্গেল লাগছে, কতগুলো টিন লাগছে, এই পুরো বিষয়টা আর কত টাকা টোটালি খরচ হয়েছে, পুরো বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে শেয়ার করব, যাতে অন্তত আপনারা উপকৃত হতে পারেন আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। লাইক দিতে ভাই পয়সা লাগে না। তো যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর কি। তো চলুন আসলে ভিডিওটা শুরু করি, আমরা কিভাবে ঘরটা তৈরি করছি আর কত টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাছুরের শেডটা আর কি। তো আমরা যেহেতু 10টা বাছুরের শেড করছি, কিন্তু এখন মোটামুটি আমরা 11টা বাছুর রাখতেছি, যেহেতু আমাদের 11টা আসছে। তো 11টা রাখার কারণ হচ্ছে 11টা বাছুর চলে আসছে এই কারণে আর কি। তো কিভাবে রাখতেছি আসলে বাছুরগুলো আর কোনটা কত ফিট জায়গা নিয়ে করছি, তো মূলত হচ্ছে যে আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখছেন, বলছি যে আমাদের ঘরের লম্বায় কতটুক বা পাশে কতটুক। তো আবারও পুনরায় বলে দিচ্ছি আর কি। আমাদের ঘরটা হচ্ছে যে লম্বায় হচ্ছে 34 ফিট, আর হচ্ছে আপনার পাশে হচ্ছে টোটাল 9 ফিট আর কি। তো 9 ফিটের ভিতরে আমরা গরু যেখানে আছে, এখানে যে গরু থাকার জায়গাটা হচ্ছে 6 ফিট। আর আমাদের এখানে যে তাগাড়িটা আছে, বা এই যে তাগাড়ির যে মানে যেখানে এই ওয়ালটা করা হয়েছে আর কি, এই যে এখান থেকে আর এখানের দূরত্ব হচ্ছে 2.5 ফিট। আমরা এখানে এক্সট্রা তাগাড়ি ব্যবহার করছি, তাগাড়ি বলে অনেকে চারি বলে। তো এগুলো কত টাকা করে কিনছি অবশ্যই বলবো। তো মোট আমরা এখানে 6টা কিনা হয়েছে, তো অলরেডি 5টা দিছি, এই একটাকে শুধু আপাতত বলে খাওয়াচ্ছি। তো চেষ্টা করতেছি আর কি আজকে ওকে মানে বাকি তাগাড়িটা দিয়ে দিব আর কি কিছুক্ষণের মধ্যে, যারা দুপুর থেকে খাইতে পারে। তো মূলত আমরা হচ্ছে যে এখানে যে অ্যাঙ্গেলটা ব্যবহার করছি, আমি তো দূর থেকে দেখাই। এখানে আমরা টোটাল 3টা অ্যাঙ্গেল ব্যবহার করছি। এক একটা অ্যাঙ্গেলের থেকে এক একটা অ্যাঙ্গেলের দূরত্ব হচ্ছে 1.25 ফিট করে। এই যে আমরা এটা 3 পাশেই ব্যবহার করছি, এই যে একবারে দেখতেছেন হয়তো 3 পাশেই ব্যবহার করা হয়েছে। আর এখানে এরকম 5-এর খুঁটিগুলা ব্যবহার করা হয়েছে। তো এই খুঁটিগুলা টোটাল 10টা, মানে এক এক সাইডে 5টা করে আর কি। আর এই দেখেন সম্পূর্ণ আমরা এই ঘরটাকে অ্যাঙ্গেলের উপর করা হয়েছে আর কি। মানে এটা আমরা ভবিষ্যৎ চিন্তা করছি, যদি কখনো যদি আমরা এটাকে খুলে ফেলি, যাতে অন্তত এগুলো কাজে লাগাইতে পারি। আর যে ওয়ালটা এখানে দেখতেছেন, নিচের ফ্লোরটা আমরা ঢালাই করি নাই, এখানে ভালোভাবে ইট বিছিয়ে আমরা এটাকে আঞ্জি মেরে দেওয়া হয়েছে। আর এখানের যে ওয়ালটা দেখতেছেন, এখানে 3টা ইট দেওয়া হয়েছে। আর এখানে যে গরু বাঁধার জন্য মোটা 11টা এরকম রিং দেওয়া হয়েছে। তো রিংগুলো কত টাকা করে কিনছি সেটাও আমরা ইনশাল্লাহ বলে দিব। আর এখানে যে চারপাশে ওয়ালটা দেওয়া হয়েছে আপনার, ফ্লোর থেকে ওয়ালটা 1 ফিট, আর নিচে আরও 1 ফিটের মতো আছে, টোটাল 2 ফিট বাইরে থেকে আর কি। তো এই হচ্ছে টোটাল ঘরের সিস্টেম আর কি। আর আমরা ড্রেনটা ইউজ করতেছি আমাদের আগের যে শেডটা ছিল সেই শেডের ড্রেনটা ইউজ করা হচ্ছে আর কি। তো এবার বলি আসলে আমাদের কতগুলো ফ্লোর করতে, চারপাশে যে যতটুকু কাজ করা হয়েছে এটা দিয়ে, এটা করতে কতটা ইট লাগছে আর কি। তো আমাদের টোটালি ইট লাগছে হয়েছে প্রায় 1700 ইট লাগছে। তো আপনাদের ওখানে হয়তো ইটের দাম কম বেশি হইতে পারে, সেটা হিসেব করে নিতে পারেন যে আপনাদের এখানে কত। আমাদের এখানে 10,000 টাকা হচ্ছে হাজার আর কি। তা আর এরপরে হচ্ছে যে আমার 50 ফিট হচ্ছে যে বালি লাগছে, আর হচ্ছে আপনার 5 বস্তা সিমেন্ট লাগছে আর কি। এই হচ্ছে টোটাল রাজমিস্ত্রির খরচটা লাগছে হচ্ছে 6,000 টাকা। আর হচ্ছে আপনার যে এই অ্যাঙ্গেলগুলা, টোটালে অ্যাঙ্গেলগুলা আমরা কিনছি হয়েছে টোটাল 41,200 টাকা দিয়ে। এই অ্যাঙ্গেল 5 আর এখানে যা আছে এগুলা সব চালের মধ্যে যেগুলো ব্যবহার করা হয়েছে আর কি। টোটাল এখানে 41,200 টাকা এই অ্যাঙ্গেল আর 5-এর খরচ হয়েছে। আর এরপরে হচ্ছে যে আমরা যে এই যে 6টা চারি কিনছি, এগুলো এক একটা চারি হচ্ছে আপনার 500 টাকা করে, এগুলো 3,000 টাকা। এই হচ্ছে মূলত হিসাব আর কি। আর পেটগুলো যেগুলো, এগুলো আমাদের আগেই কেনা ছিল, আর এগুলো সাধারণত লাগবে ঘরের খরচের ভিতরে আমরা ধরলাম না আর কি।
আর বাকি শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে উপরে যে ফোমটা দিতে হবে। আমরা সিস্টেম করে রাখছি যাতে ফোমটা আমরা টেনে মানে একদিক থেকে টেনে ভিতরে ঢুকাই দিতে পারি। কারণ হচ্ছে যদি আমরা কখনো ঘর যদি খুলে ফেলি সেক্ষেত্রে যাতে ফোমটাও অন্য কাজে লাগানো যায় আর কি। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের টোটাল মোট এরপরে হচ্ছে যে আমাদের রাজমিস্ত্রির খরচ দিচ্ছি আমরা হচ্ছে যে কত 6,000 টাকা। আর হচ্ছে আমরা অ্যাঙ্গেল আর হচ্ছে এগুলা ঝালাই করা, উপরে চাল ফিটিং করা, টিন দেওয়া, এগুলা টোটাল হচ্ছে যে আমাদের মিস্ত্রি খরচ দেওয়া হয়েছিল 6,000 টাকা। আর যে টিনের বিষয়টা, টিনটা হচ্ছে যে আমাদের পুরনো টিন ছিল আগের, ওই টিনটা লাগানো হয়েছে আর কি এখানে। তো এখানে আসলে টোটাল 20টা টিন লাগানো হয়েছে 10 ফুটি। তো আপনি যখন টিন কিনবেন হয়তো কম দামেও কিনতে পারেন, একটু বেশি দাম দিয়েও কিনতে পারেন, সেটা হচ্ছে যে আপনার কাছে। তো আমাদের টোটাল 10 ফুটির টিন লাগছে হচ্ছে 10 ফুটির টিন লাগছে হচ্ছে 20টা। তো আমাদের আরেকটু কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখানে মানে নিচু করে যে এই জায়গাটার মধ্যে যেখানে ফাঁকা দেখতেছেন সামনে, এই সামনের জায়গাটায় আমরা করব একটা বারান্দার মতো করে এভাবে নিচু করে দিব, যাতে আপনার পুরো বাতাসটা, কারণ এদিক থেকে পুরো বাতাসটা খামারে ঢুকে আর কি। বাছুরগুলো হয়তো ভিজে যাবে যদি বাতাস আসে আর কি। তো যাতে বাতাসটা মানে মোটামুটি কম লাগে, সে কারণে আমরা ওই সামনে বারান্দার মতো করে দিব। তো টোটাল খরচটা আমি বলে দিচ্ছি, যেহেতু বলে দিচ্ছি কারণ হচ্ছে যে টোটাল খরচটা করতে পারি না এই কারণে, যেহেতু টিন আমাদের কিনা ছিল না, টিন আমরা কিনি নাই। তারপরে হচ্ছে যে আমাদের এখানে আরও বিষয় যেমন কি বালু, এটা কত টাকা আসলে আমার সঠিক জানা ছিল না আর কি, যেহেতু আমাদের বস এটা ডিল করছে। সিমেন্ট সেটাও আমার হয়তো সম্ভবত মেবি 520 টাকা করে। আর হচ্ছে টিনটা আমাদের যেহেতু ছিল সে কারণে আর টিনের হিসাবটাও বলতে পারি নাই। তো যাই হোক, আমরা আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। আর এখানে আরেকটা আছে, যেটা হচ্ছে যে আমরা এই যে বাছুর বা গরু বাঁধার জন্য যে রিংটা ব্যবহার করছি, এখানে হচ্ছে আপনার 11টা রিং আমরা 1200 টাকা দিয়ে কিনছি আর কি। তো এই হচ্ছে টোটাল খরচ আমাদের। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনার এখানে হয়তো বা দাম কম বেশি হইতে পারে সব কিছুর। আপনি যদি দিয়ে 5 দিয়ে না করে বাঁশ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে খরচটা আরও কমে যাবে আর কি। আর ফ্লোর দেখা গেছে শুধু ইট বিছিয়ে দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে খরচ আরও কমবে। তো যাই হোক, আশা করি এটা ধারণা পাইছেন মোটামুটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।